ওরা অসহায়ের মতো তাকায় থাকত। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল, যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয়, যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসাবে জানে। কাশিমপুরের 4 নম্বর কারাগার। আমাকে ওখানে নিয়েছে। তাদের কারো কারো সাথে যখন দেখা হয়েছে, আমিও সালাম দিয়েছি, তারাও সালাম দিয়েছে। জিজ্ঞেস করেছি, এই চেহারাটা আমি আপনাকে দেখেছি ওই জায়গায়? বলে, হ্যাঁ, আপনি আমাকে দেখেছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তা আপনি কিভাবে, কখন? বলে, আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে। কত বৎসর আমাকে আমার পরিবার পরিজন দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, অন্ধকার করে রাখা হয়েছে, আমি বলতে পারবো না। কেউ কেউ বলেছে, প্রহরীদেরকে জেনে যেটা বুঝতে পেরেছি, আমাকে 8 বৎসর সেখানে রাখা হয়েছে। কিন্তু তাদের কোনো চিহ্ন, হদিস, বর্ণ, তাদের পরিবার, দেশ, সমাজ কেউ জানে না। স্বীকার করা হয়নি তাদেরকে যে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে। এদের মধ্য থেকে কাউকে কাউকে দিকে নাটক তৈরি করা হয়েছে। জঙ্গিবাদের নাটক তৈরি করে 8 মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে, গত 1 সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে। নির্ভুল তথ্যের ভিত্তিতেই বাড়ি ঘেরাও করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে এই মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করছে 8 দিন ধরে, আর লোকগুলাকে ঢুকানো হয়েছে মাত্র 1 দিন আগে, অ্যারেস্ট করা হয়েছে 8 বছর আগে। এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা। তারা ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতায় আসলে কি করবে সেটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে, কিন্তু মানুষ ওভাবে বুঝে না। 2006 সালের 28 অক্টোবর লগিবন্ডা ওইটার তাণ্ডব চালিয়ে 54 জন মানুষকে তারা খুন করেছে। রাজধানীর পল্টন ময়দানে 6 জন মানুষকে খুন করে স্পষ্ট দিবালোকে তাদের লাশের উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে।